নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ বিনা মশলায় বাটা মাছের স্বাস্থ্যকর ঝোল। প্রতিদিনই তো ঝোল ঝাল কালিয়া মাছের খাওয়া হয়, কিন্তু এভাবে একবার সম্পূর্ণ বিনা মশলায় মাছের ঝোল বানিয়ে দেখুন। আশা রাখছি ভালো লাগবে আপনাদের ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক এবং কমেন্টে আমাদের মনের বল অনেকটাই বাড়িয়ে তোলে। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি 2 পিস বাটা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে লবণ ও হলুদ দিয়ে দেব। লবণ হলুদটা মাছের মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব এবং 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব। ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম এবং তেলটা খুব ভালোভাবে গরম হতে দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি লবণ ও হলুদ মাখানো মাছ দুটো আমি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। 1 থেকে 1.5 মিনিট মতো এই সাইডটা ভেজে নেওয়ার পর আমি উল্টিয়ে নিচ্ছি এবং এই সাইডটা 1.5 থেকে 2 মিনিট মতো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। ওই মাছ ভাজার কড়াইয়ে আমি আরও 1/2 চামচ সরিষার তেল দিয়ে দিলাম, 1/2 চামচ কালো জিরে ও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কালো জিরের পরিমাণটা একটু বেশি দিলাম, তাহলে স্বাদটা খুব ভালো লাগে। এবার একটু নাড়াচাড়া করে আমি এই ফোড়নটা ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে যখন মিষ্টি সুন্দর গন্ধ একটা বের হবে, তখন আমি এর মধ্যে কয়েক টুকরো পেঁপে ও কয়েক টুকরো আলু দিয়ে দেব। আপনারা যদি পেঁপে না পছন্দ করেন তাহলে শুধু আলু দিয়েও ঝোলটা বানিয়ে নিতে পারেন। স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে দেব এবং 2 থেকে 2.5 মিনিট মতো আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব পেঁপে এবং আলুটা। পেঁপে এবং আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আমি 2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেব টমেটোটা নরম হবার জন্য। আমি আবার 2 মিনিট পর ফিরে এলাম। মাঝে একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম, আর একবার নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটা গলে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ গরম জল অ্যাড করে দিলাম। আপনারা যারা রান্না করেন সবাই জানেন গরম জল দিলে রান্নার স্বাদটা বেড়ে যায়, তাই আমি গরম জল দিলাম। জলটা কম মনে হলো তাই আমি আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এবার 5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেব। আমি আবার 5 মিনিট পর ফিরে এলাম। একবার চেক করে দেখে নেব আলু এবং পেঁপে সেদ্ধ হয়েছে নাকি। সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছ দিয়ে দিলাম এবং আরও 2 মিনিট মতো ফুটিয়ে নেব। আমি 2 মিনিট পর আবার আমি মাছটা একটু উল্টিয়ে নিচ্ছি। এবার আমি সামান্য ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দেব। আপনারা চাইলে এর মধ্যে সামান্য গরম মশলা দিয়ে দিতে পারেন, কিন্তু আমি সম্পূর্ণ বিনা মশলায় বানাচ্ছি, তাই আমি কোনো রকম মশলা দিলাম না। বন্ধুরা, আজ আমার এই সম্পূর্ণ বিনা মশলায় স্বাস্থ্যকর বাটা মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।